আমাদেরকে বিভিন্ন সিস্টেমে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন সিস্টেমে ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিবাদের কবলে ফেলে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা বিভিন্ন ধরনের মনে করেন সমস্যা অকারেন্স দেখাইছে, যে অকারেন্সগুলো আদৌ সত্য নয়। একটা ছেলেকে বললো সে হচ্ছে কি সাইদির ওয়াজ দেখে ঘুমিয়ে পড়ছে, সকালবেলা উঠে তাকে ছেলে নিয়ে গেছে, এরকমেরও কাহিনী আছে। এবং কিছু ছেলেকে বলছে যে সিনিয়রের অর্ডার ভাইলেট করছে, কিন্তু যিনি বললেন যে সিনিয়র বললেন যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলতেছেন কিনা সেটাও জাস্টিফাই করে না, তাপ করে তাকে নিয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে তোমাকে আমি ভালোবাসবো না বউ, তুমি কেন বুঝো না, আমার মাইরে বুঝো না। হ্যাঁ, তো এরকমের কাহিনী হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল যে আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি, কিন্তু যেই সিনিয়র বলছিল যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলছেন কিনা সেটাও জাস্টিফাই করে না। আমার স্টেটমেন্ট, আমি যে অপরাধ করছি কিংবা অপরাধ করি নাই সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে নতুন করে ওনার টাইপকৃত একটা লিখে টাইপ করে ওনাদের মতো করে একটা সাথে স্টেটমেন্ট লেখে জোরজবরদস্তি একটা সিগনেচার করাই নিচ্ছে। তো এটা তো উচিত হয় না। আমার লেখা যে স্টেটমেন্ট সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, তো এইগুলো তো আসলে ঠিক হয় না। আমি তো চুরি করি নাই বাহিনীতে, আমি তো কোনো বিয়ে করি নাই, পরকীয়া করি নাই। আমার কথা হচ্ছে ভাই, যিনি অপরাধ করে নাই তার চাকরি পুনর্বহাল করা হোক। আমি বলছি না যেখানে সবাই কাকরাইল মসজিদের ইমাম সাহেব কিংবা বাইতুল মোকাররমের খতিব, হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে আপনার নেওয়ার দরকার নেই। কিন্তু আমি বলতে পারি যে আমি কোনো অপরাধ করিনি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি সান্নিধ্যে ফাঁসির দড়ি গলায় নেব। আমরা কি অপরাধ করছি? মানে আপনি মনে চাইবেন একটা মানুষকে বলে দেবেন এ দোষী, আর সে দোষী হয়ে গেছে, এটা কোনো কথা হলো? এটা ফ্যাসিস্টদের চাইতেও আপনারা খারাপ হয়ে গেছেন এখন। এবং সেনাপ্রধান কেন সমস্যা আমাদের মেনে নিতে, সমস্যাটা কোথায়? বাহিনীর প্রধানটা চাইলে 5 মিনিটে ব্যাপারটা ডিসপোজাল দিতে পারেন। আসলে আমার খারাপ লাগতেছে, এখানে রাস্তা অবরোধ করে ফেলছি, জনগণের খুব কষ্ট হচ্ছে, ব্যাপারটা খারাপ লাগতেছে, কিন্তু আমাদেরকে কেন রাস্তা নামানো হয়েছে? বাহিনীর প্রধানটা চাইলে এটা ঘাটিতে বসে তারা ডিসপোজাল দিতে পারতেন। তারা ঘাটিতে বসে ডিসপোজাল না দিয়ে কেন আমাদেরকে রাস্তা নামিয়েছেন? 5 মিনিটে তারা সমাধান করতে পারতেন, তো তারা 5 মিনিটে সমাধান না করে তারা আমাদেরকে রাস্তা নামাই ফেলছেন। এই বাংলাদেশে যতগুলো অকারেন্স হয়েছে এগুলো সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফলতির কারণে অকারেন্স হয়েছে। তারা চাইলে সমাধান দিতে পারতেন, প্রধান উপদেষ্টা বলে দিয়েছে মেনে নিতে, তাহলে তারা সমাধান দিচ্ছে না কেন? আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাচ্ছিলাম, যে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করব, আমাদেরকে কেন মেনে নেওয়া হচ্ছে না? 5 কর্মদিবসের কথা বলে আমাদেরকে তারা কেন মেনে নেবে না? তারা 5 কর্মদিবসের কথা তাহলে কেন বলছে? তারা কেন বলছে যে আমাদেরকে মেনে নেবে, পুনর্বহাল করা হবে? তারা কথা দিয়ে কেন কথা রাখতেছে না? আমাদের 7 থেকে 8 জনকে আটক করা হয়েছে, বিভিন্ন সেনাবাহিনীর সৈনিকদের বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, বিভিন্ন নৌবাহিনীর নাবিকদের বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে সেনাবাহিনী ডিজিএফআইএস দ্বারা। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, তাহলে আমাদেরকে কেন আমাদের বাড়ি ঘেরাও করা হবে? আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কে কেন তুলে নেওয়া হবে? মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন এদেরকে মেনে নাও, এদেরকে পুনর্বহাল করো, এটা জেনারেল সাহেবকে বলছে, আইএসপিআর কর্তৃক এটা নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে 5 কর্মদিবসে মেনে নেওয়া হবে। তাহলে 5 কর্মদিবসে মেনে নেওয়ার কথা বলে 7 মাস অতিক্রম করে ফেলছে, অলরেডি আমরা 9 মাস যাবত রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবো না? যখন আমরা শান্তিপূর্ণ সমাবেশের কথা বললাম তখনই আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, যেরকমটা আওয়ামী লীগ সরকার করতো। যখনই নির্বাচন আসতো ভোটের রাতে ওই ছেলেপুলদের জামাত কিংবা বিএনপিদেরকে গ্রেপ্তার করতো, সেম ব্যাপারটা করছে আমাদেরকে। তো আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদেরকে মেনে নিচ্ছেন, সেনাপ্রধানের সমস্যাটা কোথায়? আমার প্রশ্ন, সেনাপ্রধান চাইলে 5 মিনিটে সমাধান দিতে পারতেন, কিন্তু তিনি কেন আমাদেরকে রাস্তা নামাইলেন? আমার খারাপ লাগছে, এই রাস্তার গাড়ি ঘোড়া আটকে গেছে, এখানে খুবই খারাপ লাগে, এটা দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা দুঃখজনক। একজন বাহিনীর প্রধান কেন সিদ্ধান্ত নিতে ভুল করবেন? যুদ্ধ লাগলে তো তিনি অবশ্যই আরও সিদ্ধান্ত নিতে ভুল করবেন, আমাদের দেশ তো ধ্বংসে যাবে। আমাদেরকে রাস্তা নামাইতেছে, উনি চাইলে এটা ঘাটিতে বসে সমাধান করতে পারতেন আমাদেরকে ডেকে। আমরা বহুবার গেছি তার কাছে, মূল্যায়নই করে না তিনি। মূল্যায়ন, হ্যাঁ এই তো দিচ্ছি, এই তো অমুক করছি। আমরা চাকরিচ্যুত হওয়ার পর থেকে এই যে দীর্ঘ 9 মাস আমরা আন্দোলন করে গেছি, আমরা বাহিনীর প্রধান বরাবর মার্সি পিটিশন থেকে শুরু করে, চিঠি থেকে শুরু করে সব কিছু দিছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিছি, বাহিনীর প্রধানকে প্রত্যেক সপ্তাহে চিঠি দিছি, সেই চিঠির প্রমাণও রয়েছে আমার কাছে, সবার কাছে জানানো হয়েছে, এবং সকলে বলছে এদেরকে পুনর্বহাল করার জন্য। শুধু বাহিনীর প্রধান এরা চাচ্ছে না, কেন চাচ্ছে না আমার প্রশ্ন।